হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো এটা আমার প্রেগন্যান্সি। আজ আমি ভর্তি হতে চলেছি। তো বন্ধুরা, আমি ভর্তি হয়েছি। তো আমার শরীরে স্যালাইন একদমই কাজ করছে না, আর হাতে পায়ে কোথাও চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমার এরকমই হয়, যতবারই আমি ভর্তি হয়েছি এরকমই হয় আমার। তো এটা আমার তৃতীয় ওটি। আমি 3বারের জন্য ওটিতে যাচ্ছি। তো একটু টেনশন ভয় ছিল, আবার আমি খুশিও ছিলাম। তো আগের দিন আমি ঘুমোইনি ভালো করে, টেনশন করছিলাম। আর দেখো, আমার মেয়ে হয়েছে। তো বাড়ির সকলে খুব খুশি, সকলেই চাইছিল যাতে মেয়ে হয়, সকলেই মেয়ে চাইছিল। তো দেখো, মেয়েকে মাসিরা দুধ খাইয়ে দিচ্ছে। তো এটা আমার তৃতীয়বারের জন্য আমাকে সিজারিয়ান করা হয়েছে। তো বাড়ি চলে এলাম। আর দেখো, নাপিত ছোঁয়াতে হয়, নাপিত ছুঁয়ে দিচ্ছে। আর ওটিতে আমার স্যালাইন একদমই কাজ করছিল না। তো ডাক্তাররা খুব ঘাবড়ে গিয়েছিল। তো দেখো, স্নান সেরে আমাকে যা স্নান করিয়ে দিয়েছে, আর মেয়েকে ওর ঠাকুমা স্নান করে দিয়েছে। তো ঘরে চলে এলাম। তো আজ ৬ ষষ্ঠী। তো আমাদের এগুলো নিয়ম করতে হয়। তো আমি মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছি। আর আমার পেটে প্রচণ্ড ব্যথা করছিল। তো সেলাই প্রচণ্ড ব্যথা করছিল। আমার রাত্রে জ্বরও চলে এসেছে। তো মেয়েকে নিয়ে শুয়েছিলাম। আর ওদিকে ৬ ষষ্ঠীর গান হচ্ছে। তো সকলে খুব খুশি, মেয়ে হয়েছে। তো বন্ধুরা, মেয়ে না হলে হয়তো বুঝতেই পারতাম না। বন্ধুরা, এখন জীবনটা হয়তো অন্যরকম মনে হচ্ছে আমাকে, কারণ মেয়ে না হলে হয়তো বুঝতে পারতাম না। তো ছেলে ছিল, তো ছেলের সঙ্গে একরকম, এখন মেয়ে হয়েছে, তো জীবনটা অন্যরকম।